গাইস, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। আর এইসব হাটে বড় বড় গরুগুলা দেখতে দর্শকদেরও ভিড়। আর এরই মাঝে সিলেটের কিংবদন্তি ফাহিম আল চৌধুরী সমালোচনায় এসেছেন। আচ্ছা, তাহলে গরুটা আমাকে দিয়ে দেন। আর আপনি গরুটা নিয়ে আপনাকে যে কাজ করতে হবে, এই গরুটা আপনাকে সিলেটে নিতে হবে। কেন না উনি বেগম খালেদা জিয়ার পছন্দের বিশাল দেহের গরুটি ক্রয় করেছেন। গরুটা হলো যে ম্যাডামের আবেগের সাথে জড়িত। আপনি মাকে ভালোবাসেন, আপনার মাকে নিয়ে এই গল্প যে কোনো কিছু, তাই এই গল্পটা আমি আর বিশ্বাস আপনি নেন। উনি এই গরুটির দাম বলেছেন প্রায় 20 লক্ষ টাকা, যেটা প্রায় অনেক মূল্য। আচ্ছা, এ পর্যন্ত মার্কেটের দাম কত উঠছে? আমি ঢাকায় নিয়ে আসছি, আমার বিশ্বাস যে গরুটা আরো বেশি দাম হবে। এই ভিত্তিতে আপনার এটা কি আচ্ছা, যেহেতু এটা ম্যাডামের আবেগের সাথে জড়িত, এই গরু যেই গরুকে দেখতে মানুষ ভিড় করে, ছবি ভিডিও ধারণ করেন মানুষ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। উনি গরুটি কিনেন 20 লক্ষ টাকা দিয়ে। ফাহিম ভাই আপনার উপর ছেড়ে দিচ্ছে। ভাই আমার যেটা দেবো ওইটাই আমি নেব। আচ্ছা, আমি যেটা হোক আমি 18 থেকে 20 এর ভিতরে থাকবো। সাথে বিক্রেতার মেয়ের অসুস্থতার জন্য চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন। জি, মেয়ের বয়স কত? দেড় বছরে 8 বছর। আমি গরু কিনি আর না কিনি সেটা পরের কথা। প্রথমত হচ্ছে আপনার মেয়ের হার্টের ছিদ্র যেটা হইছে, ওর চিকিৎসাটা আমি করাই দিই। জি ভাই, আলহামদুলিল্লাহ। এই গরুটা উনি ওনার জেলা সিলেটে এনে এবার কুরবানি করবেন। সাথে গরু বিক্রেতাকেও সিলেটে নিয়ে আসবেন বলে জানিয়েছেন ওনার নিজের মুখে। আপনাকে যে কাজ করতে হবে, এই গরুটা আপনাকে সিলেটে নিতে হবে। আপনি এবং সিলেটে আমাদের সাথে ঈদ করেন। আলহামদুলিল্লাহ। উনি বলেছেন যে গরুটা খালেদা জিয়ার আবেগে, আর সেটা যত দামি হোক সেটা কিনে নেবেন। প্রাইসের ব্যাপার না, এটা তো আবেগের ব্যাপার। আর যেহেতু আবেগের ব্যাপার, উনি যদি এখন বলে 22 লাখ টাকা চাই, 22 লাখ কি দিব? উনি যদি এখন ওনাকে দাম করা হয়েছে 18 লক্ষ, আমি নিশ্চয়ই চেয়ে বেশি। ওনাকে পার্সোনালি আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন। ওনার ভাষা হচ্ছে সিলেটে, আশা করি সবাই চিনেন, আর নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। উনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ, সর্বদা মানুষকে হেল্প করেন। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি ওয়ানেক্স সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এর পুষ্ঠপুষ্য আইপিএল এ চলছে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়েই শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার 50 সংখ্যা ফান আইসি ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতার রাশি তুলতে পারবে। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্স লিখে আমার দেওয়া 50 সংখ্যা ফান আইসি ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। ও গরিব দুঃখী রাস্তা শিশুদের পাশে থাকেন। ওখান ফল দিয়া দিতেন এখন ওখান ফল দিয়া দেব ভাইয়া ভাই বান্ডেন আচ্ছা ওনাকে যারা পার্সোনালি চিনেন না, ওনার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেই আপনাদের। উনি সিলেট টাইটান অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা এবং 2025-26 বিপিএল সময়ে বেশ আলোচনায় আসেন। তিনি সিলেট ভিত্তিক ব্যবসা ও সামাজিক কাজের সাথে যুক্ত আছেন। বিপিএল চলাকালে তিনি মিডিয়াতে বেশ ভাইরাল হন, বিশেষ করে সিলেট টাইটান নিয়ে আবেগী বক্তব্য, বড় খেলোয়াড় আনার কথা, আইপিএল মাইন্ডসেট টাইপ বক্তব্যের জন্য। শুনলে অবাক হবা, আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে। যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। আমার মায়ের ওই যে হাঁটুকালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি। সত্যি বলতে উনি একজন ভালো মনের মানুষ। উনি সবসময় চান গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওনাকে যদি আপনি আগে থেকে চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ইজ্জত বাঁচানোর জন্য আমি প্রচন্ড আল্লাহ বিরোধী একজন মানুষ। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। আমি আল্লাহর উপর অনেক তাকওয়া রেখে চলি। সিলেটের লাস্ট বলে আসলে যেভাবে সিলেট ম্যাচটা জিতলো, ফিলিংসটা কেমন? এটা একটা অদ্ভুত ফিলিংস, এবং আমি বলবো যে আমাদের সিলেটা মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমি। আমার মনের মধ্যে আমি অনেক চেষ্টা করছি আমার সিলেটের ইজ্জত বাঁচানোর জন্য। ওনাকে আপনার পার্সোনালি কেমন লাগে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Video, so please whatever. Please I want to reach 1 million likes. So please sarapakara. Okay, thank you.